হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মেহেদি আছি তোমাদের সাথে। আজকে আমরা অনুশীলন থেকে উপরে নিচে গুণ করব। এখানে আমাদের মোট 9টি সমস্যা দেওয়া রয়েছে। আমরা এক এক করে ধারাবাহিকভাবে সবগুলো সমস্যার সমাধান করব। আমরা প্রথমে উপরে নিচে গুণনের অনুশীলন শেষ করব। এতে করে চর্চার মাধ্যমে আমাদের কাছে সমস্যার সমাধানগুলি অনেক সহজ হয়ে যাবে এবং তখন আমরা শূন্যস্থান পূরণ, খালি ঘরের সংখ্যা বসাই, পাশাপাশি গুণন করি, এই সমস্যাগুলো সমাধান করব এবং তখন আমরা খুব সহজেই সমস্যাগুলো সমাধান করতে পারবো। এর জন্য আমরা উপরে নিচে গুণনের সমস্যাগুলোর সমাধান আগে করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা প্রথম সমস্যার সমাধান শুরু করি। এবারে আমরা 4635কে 2135 দিয়ে গুণ করব। শুরুতেই আমরা সমস্যাটিকে উপরে নিচে লিখে ফেলি। 4635 গুণন 2135। এবার 4635কে আমরা 5 দিয়ে গুণ করি। তবে পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা হাতে থাকা অঙ্কের হিসাব উপরে লিখে করেছিলাম, কিন্তু পরীক্ষার খাতায় তো আর আমরা উপরে লিখে সমাধান করতে পারবো না। আমাদেরকে যদি রাফ করার প্রয়োজন পড়ে তাহলে সেই ক্ষেত্রে আমরা খাতার শেষ পৃষ্ঠায় অথবা যেখানে আমরা সমাধান করছি তার ডান পাশে করতে পারি। আমার পরামর্শ হচ্ছে যেখানে আমরা সমাধান করছি তার ডান পাশে রাফ করা, কারণ খাতার শেষ পৃষ্ঠায় রাফ করলে অনেক সময় সেটাকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের ভুল করার সম্ভাবনা থাকে। তবে আমরা যত বেশি সমস্যা সমাধানের চর্চা করব তত দ্রুত আমরা হাতে থাকা অঙ্কের হিসাব মুখে মুখে করে ফেলতে পারবো। তাই বেশি বেশি করে চর্চা করব যাতে করে আমাদের রাফ করার প্রয়োজন না পড়ে, কারণ সমস্যা সমাধানের পাশাপাশি খাতার সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষা করাও আমাদের দায়িত্ব। তবে যাদের রাফ করার প্রয়োজন পড়বে তারা খাতার ডান পাশে রাফ করবে এবং চেষ্টা করবে খাতাটি যাতে পরিচ্ছন্ন থাকে। এবারে চলো আমরা 4635কে 5 দিয়ে গুণ করি। 5কে 5 দিয়ে গুণ করলে 5 পাঁচা 25, 25-এর 5 আমরা নিচে লিখি, হাতে থাকে 2, 2কে আমরা ডানে লিখি। 3কে 5 দিয়ে গুণ করলে 3 পাঁচে 15, 15 যোগ 2 সমান 17, 17 7কে আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা ডানে লিখি। 6কে 5 দিয়ে গুণ করলে 5 6 30, 30 যোগ 1 সমান 31, 31-এর 1কে আমরা নিচে লিখি, হাতে থাকে 3, 3কে আমরা ডানে লিখি। 4কে 5 দিয়ে গুণ করলে 4 5-এ 20, হাতে আছে 3, 20 যোগ 3 সমান 23, 23কে আমরা নিচে লিখি। এবারে আমরা 4635কে 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করার পূর্বে যেহেতু 3 হচ্ছে দশকের ঘরের সংখ্যা, অর্থাৎ 3-এর পেছনে একটি শূন্য রয়েছে এবং শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে গুণফল শূন্য আসে, তাই শূন্যের গুণফল হিসাবে ফলাফলের এখানে আমরা একটি শূন্য বসাবো। এবার 4635কে আমরা 3 দিয়ে গুণ করব। 5কে 3 দিয়ে গুণ করলে 3 5-এ 15, 15-এর 5 আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা ডানে নিয়ে আসি। 3কে 3 দিয়ে গুণ করলে 3 3-কে 9, 9 আর 1-এ 10, 10-এ 0 আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা ডানে নিয়ে আসি। 6কে 3 দিয়ে গুণ করলে 3 6 18, 18 যোগ 1 সমান 19, 19-এর 9কে আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা ডানে নিয়ে আসি। 4কে 3 দিয়ে গুণ করলে 3 4-এ 12, 12 যোগ 1 সমান 13, 13কে আমরা ফলাফলের এখানে লিখি। এবার আমরা 4635কে 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে গুণ করার পূর্বে যেহেতু 1 হচ্ছে শতকের ঘরের সংখ্যা, অর্থাৎ 1-এর পেছনে 2টি শূন্য রয়েছে এবং শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে গুণফল শূন্য হয়, তাই প্রতিটি শূন্যের গুণফল হিসাবে ফলাফলের এখানে আমরা একটি করে মোট 2টি শূন্য লিখব। এবার আমরা 4635কে 1 দিয়ে গুণ করব। 5কে 1 দিয়ে গুণ করলে 5 1-কে 5, 3কে 1 দিয়ে গুণ করলে 3 1-কে 3, 6কে 1 দিয়ে গুণ করলে 6 1-কে 6 এবং 4কে 1 দিয়ে গুণ করলে 4 1-কে 4। 4635কে 1 দিয়ে গুণের কাজ শেষ হলো। এবার আমরা 4635কে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার পূর্বে যেহেতু 2 হচ্ছে হাজারের ঘরের সংখ্যা, অর্থাৎ 2-এর পেছনে 3টি শূন্য রয়েছে এবং শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে গুণফল শূন্য হয়, তাই প্রতিটি শূন্যের গুণফল হিসেবে ফলাফলের এখানে আমরা একটি করে মোট 3টি শূন্য বসাবো। তোমরা একটি বিষয় লক্ষ্য করো, ফলাফলের এখানে কয়টি শূন্য বসবে তা দ্রুত নির্ণয়ের পদ্ধতি হলো আমরা যে সংখ্যা দিয়ে গুণ করছি তার ডান পাশে কয়টি সংখ্যা রয়েছে সেই সংখ্যাকে গণনা করে আমরা সে কয়টি শূন্য বসাবো। দেখো এখানে আমরা 2 দিয়ে গুণ করছি,
এবং 2 এর ডান পাশে 3টি সংখ্যা রয়েছে, 1 3 5, মোট 3টি সংখ্যা রয়েছে। তাহলে ফলাফলের এখানে আমরা 3টি শূন্য বসাবো। দেখো এখানে কিন্তু আমরা 3টি শূন্যই বসিয়েছি। এটি হলো কয়টি শূন্য বসবে তার নির্ণয়ের দ্রুততম পদ্ধতি। কিন্তু কেউ যদি তোমাদেরকে প্রশ্ন করে এখানে কয়টি শূন্য বসবে এবং কেন, তাহলে তার উত্তর হচ্ছে যেহেতু 2 হচ্ছে হাজারের ঘরের সংখ্যা, অর্থাৎ এর পেছনে 3টি শূন্য রয়েছে এবং শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে গুণফল শূন্য হয়, তাই প্রতিটি শূন্যের গুণফল হিসাবে এখানে একটি করে মোট 3টি শূন্য বসবে। কিন্তু যখন আমরা সমস্যার সমাধান করছি তখন আমরা সময় বাঁচানোর জন্য যেই সংখ্যা দিয়ে গুণ করছি তার ডান পাশে কয়টি সংখ্যা রয়েছে তা গণনা করে গুণফলের এখানে আমরা সে কয়টি শূন্য বসাবো। যেমন এখানে আমরা 2 দিয়ে গুণন করছি, 2 এর ডান পাশে 3টি সংখ্যা রয়েছে, তাহলে আমরা গুণফলের এখানে 3টি শূন্য বসাবো। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওর এই অংশটুকু আরেকবার দেখো, তাহলে বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এবার আমরা 4635কে 2 দিয়ে গুণ করব। 5কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 10-এর শূন্য আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা ডান পাশে লিখি। 3কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 6 যোগ 1 7, 7কে আমরা নিচে লিখি। 6কে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 12-র 2কে আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা ডান পাশে নিয়ে যাই। 4কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 8 যোগ 1 সমান 9, 9কে আমরা নিচে লিখি। তাহলে 4635কে 2 দিয়ে গুণনের কাজ শেষ হলো। এবার আমরা যোগ করি। 5 যোগ 0 যোগ 0 যোগ 0 সমান 5, 7 যোগ 5 12 যোগ 0 যোগ 0 সমান 12-র 2 আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা ডান পাশে নিয়ে যাই। 1 যোগ 1 সমান 2 যোগ 5 সমান 7, 7কে আমরা নিচে লিখি। 3 যোগ 9 সমান 12 যোগ 3 সমান 15, 15-র 5কে আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা ডান পাশে লিখি। 2 যোগ 1 সমান 3, 3 যোগ 3 সমান 6, 6 যোগ 6 সমান 12, 12 যোগ 7 19, 19-এর 9 আমরা নিচে লিখি, হাতে থাকে 1, 1কে আমরা ডান পাশে নিয়ে যাই। 1 যোগ 1 সমান 2, 2 যোগ 4 সমান 6, 6 যোগ 2 সমান 8, 8কে আমরা নিচে লিখি, সবশেষে 9। তাহলে আমাদের গুণফলটি দাঁড়ালো 98,95,725, অর্থাৎ 4635কে 2135 দিয়ে গুণ করলে গুণফল আসে 98,95,725। আশা করি তোমরা সবাই সমাধানটি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে সমাধানটি নিজে নিজে করা। যতক্ষণ পর্যন্ত তোমরা কোনো ধরনের সাহায্য ছাড়া নিজে নিজে খাতায় সমাধানটি করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ভিডিওটি বারবার দেখো এবং নিজে নিজে সমাধানের চেষ্টা করো। আমাদের প্রথম সমস্যার সমাধানের কাজ শেষ হলো। এবারে আমরা দ্বিতীয় সমস্যাটি সমাধান করি। আমাদের দ্বিতীয় সমস্যাটি হচ্ছে 87,765 গুণন 2,972। তাহলে চলো আমরা দ্বিতীয় সমস্যার সমাধানের জন্য গুণনের কাজ শুরু করি। সপ্তাশি 765 গুণন 2,972। এবার আমরা 87,765কে 2 দিয়ে গুণ করব। 5কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 10-এর শূন্য আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 1। 6কে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, হাতে আছে 1, 12 যোগ 1 সমান 13, 13-র 3কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 1। 7কে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, হাতে আছে 1, 14 যোগ 1 সমান 15, 15-র 5কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 1। আবারও 7কে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, হাতে আছে 1, 14 যোগ 1 সমান 15, 15-র 5কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 1। সবশেষে 8কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, হাতে আছে 1, 16 যোগ 1 সমান 17, 17কে আমরা ফলাফলের এখানে লিখি। এবার আমরা 87,765কে 7 দিয়ে গুণ করব। কিন্তু যেহেতু 7 হচ্ছে দশকের ঘরের সংখ্যা, অর্থাৎ 7-এর পেছনে একটি শূন্য রয়েছে এবং শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে গুণফল শূন্য হয়, তাই শূন্যের গুণফল হিসেবে ফলাফলের এখানে প্রথমে আমরা একটি শূন্য বসিয়ে নেব। এবার আমরা 87,765কে 7 দিয়ে গুণ করব। প্রথমে আমরা
5কে 7 দিয়ে গুণ করি, 5 7 35, 35-এর 5 আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 3। 6কে 7 দিয়ে গুণ করলে 6 7 42, হাতে আছে 3, 42 যোগ 3 সমান 45, 45-এর 5কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 4। 7কে 7 দিয়ে গুণ করলে 7 7 49, হাতে আছে 4, 49 যোগ 4 সমান 53, 53 3কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 5। আবারও 7কে 7 দিয়ে গুণ করলে 7 7 49, হাতে আছে 5, 49 যোগ 5 সমান 54, 54 4কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 5। সবশেষে 8কে 7 দিয়ে গুণ করলে 7 8 56, 56 যোগ 5 সমান 61, 61কে আমরা ফলাফলের এখানে লিখি। তাহলে 87,765কে 7 দিয়ে গুণনের কাজ শেষ হলো। এবার আমরা 87,765কে 9 দিয়ে গুণ করব। 9 দিয়ে গুণ করার পূর্বে যেহেতু 9 হচ্ছে শতকের ঘরের সংখ্যা, অর্থাৎ 9-এর পেছনে দুটি শূন্য রয়েছে এবং শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে গুণফল শূন্য হয়, তাই প্রতিটি শূন্যের গুণফল হিসেবে একটি করে মোট দুটি শূন্য আমরা ফলাফলের এখানে লিখব। এবার আমরা 87,765কে 9 দিয়ে গুণ করব। 5কে 9 দিয়ে গুণ করলে 5 নং 45, 45-এর 5 আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 4। 6কে 9 দিয়ে গুণ করলে 6 নং 54, হাতে আছে 4, 54 যোগ 4 সমান 58, 58-র 8কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 5। 7কে 9 দিয়ে গুণ করলে 7 নং 63, 63 যোগ 5 সমান 68, 68-র 8কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 6। আবারও 7কে 9 দিয়ে গুণ করলে 7 নং 63, 63 যোগ 6 সমান 69, 69-এর 9কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 6। সবশেষে 8কে 9 দিয়ে গুণ করলে 8 নং 72, 72 যোগ 6 সমান 78, 78কে আমরা ফলাফলের এখানে লিখি। তাহলে 87,765কে 9 দিয়ে গুণনের কাজ শেষ হলো। এবার আমরা 87,765কে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার পূর্বে যেহেতু 2 হচ্ছে হাজারের ঘরের সংখ্যা, অর্থাৎ 2-এর পেছনে 3টি শূন্য রয়েছে এবং শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে গুণফল শূন্য হয়, তাই প্রতিটি শূন্যের গুণফল হিসেবে একটি করে মোট 3টি শূন্য আমরা ফলাফলের এখানে লিখে নিব। এবার আমরা 87,765কে 2 দিয়ে গুণ করব। 5কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 10-এর শূন্য আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 1। 6কে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 12 যোগ 1 সমান 13, 13 3কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 1। 7কে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, হাতে আছে 1, 14 যোগ 1 সমান 15, 15-র 5কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 1। আবারও 7কে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, হাতে আছে 1, 14 যোগ 1 সমান 15, 15-র 5কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 1। সবশেষে 8কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, হাতে আছে 1, 16 যোগ 1 সমান 17, 17কে আমরা ফলাফলের এখানে লিখি। এবার আমরা যোগ করি। সর্বপ্রথমে সবগুলো শূন্য, যোগফল আসবে 0। 3 যোগ 5 সমান 8, যোগ 0 যোগ 0 সমান 8। 5 যোগ 5 10, যোগ 5 15, যোগ 0 সমান 15-র 5কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 1। 5 যোগ 1 সমান 6, 6 যোগ 3 সমান 9, 9 যোগ 8 সমান 17, যোগ 0 সমান 17-র 7কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 1। 7 যোগ 1 সমান 8, 8 যোগ 4 সমান 12, 12 যোগ 8 সমান 20, 20 যোগ 3 সমান 23, 23-এর 3কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 2। 1 যোগ 2 সমান 3, যোগ 1 সমান 4, যোগ 9 সমান 13, 13 যোগ 5 সমান 18, 18-র 8কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 1। 6 যোগ 1 সমান 7, 7 যোগ 8 সমান 15, 15 যোগ 5 সমান 20, 20-এর 0 আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 2। 7 যোগ 2 সমান 9, 9 যোগ 7 সমান 16, 16-র 6কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 1। 1 যোগ 1 সমান 2। তাহলে আমাদের ফলাফলটি কি দাঁড়ালো? 26,08,37,580, অর্থাৎ 87,765কে 2,972 দিয়ে গুণ করলে গুণফল আসে 26,08,37,580। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। তাহলে আমরা 2 নম্বর সমস্যাটি সমাধান করে ফেললাম। এবারে আমরা 3 নম্বর সমস্যাটি সমাধান করি। 5,893 গুণন 3,767।
তাহলে চলো আমরা 5893কে 3767 দিয়ে গুণ করে ফেলি। প্রথমে আমরা 5893কে 7 দিয়ে গুণ করব। 3কে 7 দিয়ে গুণ করলে 3 7 21, 21-এর 1 আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 2। 9কে 7 দিয়ে গুণ করলে 7 নং 63, হাতে আছে 2, 63 যোগ 2 সমান 65, 65-এর 5কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 6। 8কে 7 দিয়ে গুণ করলে 7 8 56, হাতে আছে 6, 56 যোগ 6 সমান 62, 62-এর 2কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 6। 5কে 7 দিয়ে গুণ করলে 5 7 35, হাতে আছে 6, 35 যোগ 6 সমান 41, 41-কে আমরা ফলাফলের এখানে লিখি। তাহলে 5893কে 7 দিয়ে গুণনের কাজ শেষ হলো। এবারে আমরা 5893কে 6 দিয়ে গুণ করব। 6 দিয়ে গুণ করার পূর্বে যেহেতু 6 হচ্ছে দশকের ঘরের সংখ্যা, অর্থাৎ 6-এর পেছনে একটি শূন্য রয়েছে এবং শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে গুণফল শূন্য হয়, তাই শূন্যের গুণফল হিসেবে আমরা একটি শূন্য ফলাফলের এখানে লিখব। এবার আমরা 5893কে 6 দিয়ে গুণ করব। 3কে 6 দিয়ে গুণ করলে 3 6 18, 18-এর 8কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 1। 9কে 6 দিয়ে গুণ করলে 6 নং 54, হাতে আছে 1, 54 যোগ 1 সমান 55, 55-এর 5কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 5। 8কে 6 দিয়ে গুণ করলে 6 8 48, হাতে আছে 5, 48 যোগ 5 সমান 53, 53-এর 3কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 5। সবশেষে 5কে 6 দিয়ে গুণ করলে 5 6 30, হাতে আছে 5, 30 যোগ 5 সমান 35, 35-কে আমরা ফলাফলের এখানে লিখি। তাহলে 5893কে 6 দিয়ে গুণনের কাজ শেষ হলো। এবার আমরা 5893কে 7 দিয়ে গুণ করব। 7 দিয়ে গুণ করার পূর্বে যেহেতু 7 হচ্ছে শতকের ঘরের সংখ্যা, অর্থাৎ 7-এর পেছনে দুটি শূন্য রয়েছে এবং শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে গুণফল শূন্য হয়, তাই প্রতিটি শূন্যের গুণফল হিসাবে একটি করে মোট দুটি শূন্য আমরা ফলাফলের এখানে লিখব। এবার আমরা 5893কে 7 দিয়ে গুণ করব। 3কে 7 দিয়ে গুণ করলে 3 7 21, 21-এর 1কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 2। 9কে 7 দিয়ে গুণ করলে 7 নং 63, হাতে আছে 2, 63 যোগ 2 সমান 65, 65-এর 5কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 6। 8কে 7 দিয়ে গুণ করলে 7 8 56, হাতে আছে 6, 56 যোগ 6 সমান 62, 62-এর 2কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 6। সবশেষে 5কে 7 দিয়ে গুণ করলে 5 7 35, হাতে আছে 6, 35 যোগ 6 সমান 41, 41-কে আমরা ফলাফলের এখানে লিখি। তাহলে 5893কে 7 দিয়ে গুণনের কাজ শেষ হলো। এবার আমরা 5893কে 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করার পূর্বে যেহেতু 3 হচ্ছে হাজারের ঘরের সংখ্যা, অর্থাৎ 3-এর পেছনে 3টি শূন্য রয়েছে এবং শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে গুণফল শূন্য হয়, তাই প্রতিটি শূন্যের গুণফল হিসাবে একটি করে মোট 3টি শূন্য আমরা ফলাফলের এখানে লিখব। এবার আমরা 5893কে 3 দিয়ে গুণ করব। 3কে 3 দিয়ে গুণ করলে 3 3-কে 9, 9কে আমরা ফলাফলের এখানে লিখি। 9কে 3 দিয়ে গুণ করলে 3 নং 27, 27-এর 7কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 2। 8কে 3 দিয়ে গুণ করলে 3 8 24, হাতে আছে 2, 24 যোগ 2 সমান 26, 26-এর 6কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 2। সবশেষে 5কে 3 দিয়ে গুণ করলে 3 5 15, হাতে আছে 2, 15 যোগ 2 সমান 17, 17-কে আমরা ফলাফলের এখানে লিখি। তাহলে 5893কে 3 দিয়ে গুণের কাজ শেষ হলো। এবারে আমরা যোগ করি। প্রথম সারিতে 1, ফলাফল 1, 5 যোগ 8 সমান 13, 13 3-কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 1। 2 যোগ 1 সমান 3, 3 যোগ 5 সমান 8, 8 যোগ 1 সমান 9, 9-কে আমরা ফলাফলের এখানে লিখি। 1 যোগ 3 সমান 4, 4 যোগ 5 সমান 9, 9 যোগ 9 সমান 18, 18-এর 8-কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 1। 4 যোগ 1 সমান 5, 5 যোগ 5 সমান 10, 10 যোগ 2 সমান 12, 12 যোগ 7 সমান 19, 19-এর 9-কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 1। 3 যোগ 1 সমান 4, 4 যোগ 1 সমান 5, 5 যোগ 6 সমান 11, 11-এর 1-কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 1। 4 যোগ 1 সমান 5, 5 যোগ 7 সমান 12, 12-এর 2-কে আমরা ফলাফলের এখানে লিখি, হাতে থাকে 1। 1 যোগ 1 সমান 2। তাহলে আমাদের ফলাফলটি দাঁড়ালো 2,98,931, অর্থাৎ 5893কে 3767 দিয়ে গুণ করলে গুণফল আসে
2,21,98,931। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আজকের ক্লাসে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। টিল দেন বি অ্যাওয়্যার, টেক কেয়ার। আল্লাহ হাফেজ।